আপনার বলেন তো, সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? সব বয়সে সরকারি চাকরি করা যাবে? এখন যেটা আমার আমার সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস, আমি যাই বলি দেখেন সব ফার্স্ট ক্লাস, তখন অফিসার বলতেছে আপনার চোখের খবর কি? সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, চোখের খবর কি? কয় কাছে কাছে দেখি, দূরে দেখতে পাই না। ও ঠিক আছে, আপনার কানের খবর কি? কয় জোরে করলে শুনি, আস্তে করলে শুনি না। মাথার খবর কি? কয় 8 ঘন্টা বসে থাকলে খারাপ হবে। এই যা, তোর সার্টিফিকেট ছুটকে দেবো তো, যা, তোর শরীরই চলে না, তোর সার্টিফিকেট দিয়ে কি হবে রে? এই জন্য ভাইজান, সরকারি চাকরি করতে গেলে যেরকম বয়সের দরকার, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে গেলে এরকম বয়সের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই যুবকের আজকের মাহফিল করতেছে বাজান, তোমরা কারা কারা ঈশান নামাজ না পড়ে আসো? রে কয় হুজুর আমরা কোরআনের মাহফিল করি, নামাজ আর কথা নাই। আজকে যে আলোচনা হবে সূরা কাউসার, জোরে বলেন নাম কি? হাউজে কাউসারের 1 পেয়ালা পানি যদি কারো দেহের মধ্যে যায়, ওই দেহকে আল্লাহ যদি জাহান্নামও দেয়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখন হাউজে কাউসারের পানি পান করতে গেলেন তাকে মাত্র 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো ফাসাল্লি রাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বরের নাম কি? হুহা করা লাগবে ভাইজান। 1 নম্বরের নাম কি? এই নামাজটা আল্লাহ নবীকে দিলেন আরশে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়াতে ফেরত আসলেন, কাবার আঙ্গিনায় আল্লাহর নবী সর্বপ্রথম একা একা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবী 2 রাকাত ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম যার সাথে নবীর দেখা হলো তার নাম কি? আবু জেহেল। এই যে আমার এই ভাই হজ করছে, যারা হজ করছে তারা আশ্চর্য হয়ে যায় আবু জেহেলের বাড়ির কাছে গেলে। মানে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে, আর 150 মিটার পশ্চিমে হলো নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে আবু জেহেল। এর মতন ভাগ্যবান কেউ আছে? খালি এরকম তাকালি কাবা, এরকম তাকালি মদিনা রাসূলের বাড়ি। হায় হায় রে, কি ভাগ্যবান, অথচ নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে এরকম কারো বাড়ি আছে না নাই? যেরকম আছে না নাই? বাড়ির থেকে আকামত শোনা যায়, অথচ বেটা নামাজ পড়ে না। ওই তলে তলে আবু জেহেলের লোক, যেরকম কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ নবীর সর্বপ্রথম দেখা হলো কার সাথে? আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম বাবা তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো আমাদের নবী দেখতে কেমন? 400 রজগ্রহ তারা, তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। কোন ক্ষুধার্ত ব্যক্তি নবীর চেহারার দিকে তাকালে তার ক্ষুধা তৃষ্ণা আল্লাহ দূর করে দেয়। আবু জেহেলের মতন কাটটা কাফের পর্যন্ত নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখি তুমি অতীব সুন্দর। এই সকালবেলা এত সুন্দর হওয়ার পিছনে তোমার কারণ কি? তুমি রাতের বেলা তোমার চেহারার মধ্যে কিছু মালিশ করছো নাকি? অনেকে কিন্তু মনে করে চেহারায় কিছু মালিশ করলে চেহারা সুন্দর হয়। আসলে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
অবশ্যই মানুষের অবয়ব চেহারাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই চেহারা যদি আপনারা সুন্দর করতে চান তাহলে কোন সুনু ব্যবহার করবেন? কোনটা? মানে প্রথম 2007 সালে আমার একটা ওয়াজ বার হয়েছিল সিডিতে, তোমার হুঁশ নাই, শোনেন আপনার ওয়াজ। এই দিকে 4টে লাইট, হেডলাইট, এই দিকে 4টে, মাঝখানে 4টে, মানে লাইটের আলোতে বুঝলেন আমার তাপ লাগতেছে। আমি ভিডিও ম্যানকে বললাম, কে রে ভাই এত লাইট দিছেন? তখন এক ভিডিও ম্যান বলতে, হুজুর এত লাইট দেও তো আপনাকে আলো করা যাচ্ছে না, আপনি এতই কালো। মানে আমি এতই কালো, লাইট দেও ফর্সা করা যাচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে সে যদিও কালো হয় তার চেহারার মধ্যে আল্লাহ একটা সৌন্দর্য প্রকাশ করে দিবে। আর যেই ব্যক্তি খুবই সুন্দর, নামাজ যদি না পড়ে ওর চেহারা ফটফটা লাগবে, বগের মতন লাগবে, কিন্তু দেখে কোনো আকর্ষণ তৈরি হবে না। আল্লাহ নবী বললেন, চাচা রাতের বেলা আমি কোনো কিছুই মালিশ করি নাই, তবে আপনি শুনলে আশ্চর্য হবেন, আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আবু জেহেলকে, চাচা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নাই, 2 রাকাত নামাজ পড়াইছে। এজন্য আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজর পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণেই, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আপনাকে অতিরিক্ত সুন্দর লাগতেছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল বললেন, পাগল, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বলতেছি তুমি পুরা পাগল। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াইছি, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। অত কথা আমার শোনার দরকার নাই। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে রাসূল ডাক দেয়, বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে পাগল বলে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতে পাই কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, আমি কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। তখন থেকে আমার হিংসা শুরু হয়েছে যে এই সালাম দেওয়া মানুষ, থুতে দেওয়া মানুষের কাছে থাকতে দেওয়া যাবে না, কারণ তুই থাকলে আমার কোনো সম্মানই থাকবে না। এই যে তোকে এলাকা থেকে ছাড়া করার ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন ইস্যু পাইছি, তোকে পাগল বানায় আমার এলাকা ছাড়া করতে চাই। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেল তার নাম হলো আবু বকর। জোরে বলেন, তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বকর, আবু বকর বাড়িতে আসো নাকি? আবু বকর বাড়ি থেকে চমকে গেল, এত বড় নেতা সকাল বেলায় আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়েছে।
এত বড় নেতা সকালবেলা আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়ছে। তোর এখন কি পড়েছে? আচ্ছা, বড় বড় নেতা যখন গরিবের দরজায় দরজায় ঘোরে, তখন আপনার কি বলেন? নেতা বিপদে পড়েনি? 5 বছর পর পর দেখবেন কিছু কিছু নেতা এই বসন্তর কুকিল হয়ে এলাকাতে আসবে ভাই। রাস্তার ফকির দেখে ড্রাইভারকে বলে গাড়ি থামা। ড্রাইভার বলে স্যার কেউ তো নাই। বলে ওই যে আসছি স্যার। স্যার ওরা তো ফকির। আরে পাগল, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে নেতা গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে বাবা কাক সালাম দিলে? কই আপনাকে দিলাম, কেন ভিক্ষা করে খাই। ভাই ভোটের আগে আপনিও যা হামু তাই। হাই রে নেতা রে। মাঝে মাঝে দেখবেন এরকম কিছু নেতা বিপদে পড়ে আপনাদের কাছে আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি করে আপনাদের ভোটটা নিয়ে নেতা আর বদল কাছে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না কেন? এরাই হলো আবু জেহেলের লোক। আবু জেহেলের লোক কারা চিনা লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বক্কর বাড়ি থেকে বের হয়ে বলে নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আবু বক্কর বলে ডাকতেছেন, খবর কি? বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর এভাবে শাহাদত আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার, আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছো এই কথা খালি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কেরে সবচাইতে নরম মানুষ। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানুষ হলো আবু বকর। আর সেই মানুষটা বলতেছে একবার বলেছো আর একবার যদি বলো। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে আবু বকর এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনে কোন মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড়বো? এ কথা কন তাকে ছাড়বো? কিন্তু আমাদের বাংলাদেশে খালি নবীর বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এক বাউল কছে আল্লাহর নাকি আগা মাথা নেই। এভাবে কয়নি রে পাগলা, আরো খারাপ করছে। আমি ভদ্র ভাষায় বলতেছি আল্লাহর আগা মাথা নেই, এটা ভদ্র ভাষায় বলতেছি। ওই শালা যা কছে এটা কোরআনের মাহফিল বলাই যাবে না। এরপরও এখনো জীবিত আছে। বাংলাদেশের সুশীল সমাজ আবুল সরকারের পক্ষ নিছে, এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত আবুল সরকারের পক্ষে কথা বলে। চিন্তা করছেন? যেই দলের নেতারা এরকম নাস্তিকের পক্ষে কথা বলে, আর যাই হোক এই দল মুসলমানের দল হতে পারে না। কথা কন না কেন? কথা কন না কেন? এক সাইডটা গেলে আল্লাহ আকবার হলো, এই সাইড কি? শোনেন, মুসলমানের দল আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো আমাদের বিভেদ নাই। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? কলেমার মধ্যে আমাদের কোনো দলাদলি নাই, আমরা সবাই এক। এ কোরআনের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। দল আগে না, আমার ইমান আগে। ইমান ঠিক রাখতে হবে, দল পরে। তকবীর সবাইকে দেওয়া লাগবে। তকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। তার যারা তকবীর দিচ্ছেন না শয়তান খুবই খুশি হবে, তো আমার দলের লোকেরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আপনারা তকবীর কি দিবেন সবাই? জনগণ বুঝুক, বক্তা একলা নাই। এবারে প্রথম আসার পরে যা দেখলাম বুঝছেন মাহফিলের সাইজ, আমার কলজাই চলে গেছিল। কি অজবই আর কি। এখন মোটামুটি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটু গলা খাঁকারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
বকর বলতেছে, আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোনো মুসলমান যদি নরম থাকে, সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আবু বকর বলে, আবু জেহেল, আমার নবীরে পাগল বলার পিছনে তোমার কারণ কি? আবু জেহেল বলতেছে, তাহলে শোনো, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলায় নাকি কাবার পাশে ঘুমিয়েছিল, ফেরেশতা জিবরাইল নাকি তাকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে অজু করায়া একটা বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আবার নাকি মক্কা ফেরত আসলো। এখন বলো তো, এই গাঁজাখুরি গল্প কি বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিতে বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। কি বিশ্বাস! এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? আমাকে এসে বলতেছে আজ থেকে 3 বছর আগে, হুজুর আপনি কি জানেন সাইদে হুজুরের ফাঁসি হবে? মানে আমার কাছে বলতেছে, মানে আমাকে একটু চেতানোর জন্য, বুঝলেন? আমি খুশি হয়ে বললাম, ভাই এত সুন্দর একটা সুসংবাদ দিলে, চলো চা খাই। ওই চমকে উঠছে, এটা সুসংবাদ হলো? আমি চা স্টলে নিয়ে যা বললাম, ভাই 3 কাপ দুধ চা দাও। বলে মানুষ 2 জন 3 কাপ কেন? আমার 1 কাপ আর 2 কাপ। ওর সামনে 2 কাপ চা দিয়েছে। বলে হুজুর আমার 2 কাপ দিলেন কেন? বলে এত সুন্দর সংবাদ দিলে। ও যখন 7 চুমুক মারতেছে, আমি তখন ওর কাছে গিয়ে বললাম, সাইদে হুজুরের ফাঁসি হবে এই খবর তুমি আমাকে দিলে, আর আমি তোমাকে খবর দিচ্ছি তোমার মৃত্যু হবে। যেই বলছি তোমার মৃত্যু হবে, চমকে উঠছে। চমকে উঠলে কেন ভাই? ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। সাইদে হুজুরের ফাঁসি হবে, তাও একটা তারিখ আছে। তোর যে মৃত্যু হবে তার কোনো তারিখ নাই। ফাঁসির আসামি ফাঁসির দড়ি গলায় নেওয়ার সময় কলেমা তাইবা, কলেমা শাহাদত, তওবা তাসির করা, তারপরে ফাঁসি কার্যকর হবে। আর তুই যে মরবু, কলমা কর গ্যারান্টি আছে? তখন কয়, না ভাই তা তো নাই। এখন বল কোনটা ভালো? ওই তখন বলতেছে এদিক দিয়ে তো ফাঁসি ভালো। ওই গেলাম, আর একটা চা খেয়ে বাড়ি যা। আমি যেই বাইর হয়েছি তখন ওই বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে? কাম হলো না। আমি গেলাম, পাগলা, তোদের কাছে রেডিওর খবর, পেপারের খবর, টিভির খবর, আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। ধরে কোন কথা ঠিক কি না? যেই খবরের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই খবরের মধ্যে আল্লাহ বলেছেন, আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব আজকে লাইলাতুল মেরাজে ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা জামাতের সঙ্গে যখন আদায় করবে, ওই জোহরের 4 রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে ইব্রাহিম নবী পরিমাণ সওয়াব দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জোহরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, আমাদের জীবন চলে যাবে। জীবিত অবস্থায় ইচ্ছা করে কোনোদিন জোহরের নামাজ আমরা বাদ দিবার পারব? ভাইজান, লাইলাতুল মিরাজ 5 ওয়াক্ত নামাজের কথা বিরক্ত লাগতেছে আপনাদের? নামাজের কথা শুনে বিরক্ত লাগে? ফাতেমার শুনতে তো ভালোই লাগে। ওটা বসে করেন কেন? এই যে উঠলো কেন রে? আরে পাশে কয়েকটা ছেলেরা খালি ঘোরনি বেরাম রে বা। নামাজ না পড়ো, না পড়ো, না পড়লে কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, তোমাদের এলাকার কোন বেনামাজি লোক যদি মারা যায় তোমরা কি করবা? তো ছাত্ররা বলতে, হুজুর আপনি বলেন, আপনি আলেম মানুষ, আপনি বলেন। তো ইমাম মালিক বললেন, তোমাদের রাস্তার যদি কোনো কুত্তে মরে তোমরা কি করবা? তখন ছাত্ররা বলল, হুজুর কুটি বেনামাজি আর কুটি কুত্তে। ইমাম মালিক বলতেছে, আমি জানার জন্য বলতেছি, কি করবি কর? রাস্তার কুত্তে বলে, কুত্তে যদি আমরা রাখা দিয়ে অলসতা করে, কুত্তে পচে দুর্গন্ধ হবি, ওই রাস্তা দিয়ে আর যাওয়াই যাবি না। তো রাস্তা চলাচলের জন্য কুত্তাকে আমরা মাটির তলে পুঁতে ফেলবো। তো মাটির তলে পুঁতে ফেলবি, গোসল করে দিবি কুত্তে।
তো কয় না। কুত্তা কাফনের কাপড় পরে দিবি? কয় না। কুত্তা কি খাটনিত করে তুলবি? কয় না। পাও দড়ি লেগে টানে লিয়ে পুঁতে থমো। ইমাম মালিক বললেন একজন বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না, আর পাও দড়ি লেগে টানে লিয়ে পুঁতে থোয়া লাগবে। একজন বেনামাজিও যা, একজন একটা কুত্তাও তাই। এই মালিক যখন এই ওয়াজ করছে, সাথে সাথে 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা, ঘেউ 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 করে শুরু করছে। ইমাম মালিক কই কে রে, কুত্তা ঘেউ ঘেউ করে গে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওগো ইমাম মালিক, বেনামাজিকে কুত্তার সাথে তুলনা করবেন না। কুত্তারাও বেনামাজির চাইতে ভালো, এরা কুকুরের শুকুরের চাইতো জঘন্য। এই জন্য কুত্তা খাও খাও করতেছে। আমার এলাকার এক মুয়াজ্জিন আমার কয়, হুজুর এই আমি যখন ফজরের আজান দেই তখন 3-4টা কুত্তা এসে এই মসজিদের জানলার কাছে খালি উ করে। হুজুর মনে হয় ওরকে কুত্তার আমার মাইকের মধ্যে দিয়ে মানুষ শুনবার পায়। আমি বললাম মুয়াজ্জিন তো মারাত্মক কথা রে বারে, আপনাকে এলাকাতে এরকম কুত্তা করে? তা আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আজকে কিছু বলার পারলাম না, আমি একটু চিন্তা ভাবনা করি। তো তখন ফেকার তাহাবি শরীফ একটা কিতাব আছে ফেকার, ওই কিতাবটা আমি পড়তে পড়তে এক জায়গায় দেখলাম আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে কো আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, এই ছেলে দিকে তাকাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই আপনার ছেলে মেয়ে? হুজুর আমার মেয়ে নাই, কিন্তু 2টা ছেলে আছে হুজুর। তো আপনার 2 ছেলে কি নামাজ পড়ে? না, এই শয়তানরা নামাজ পড়ে না। আমি এই জন্য কুত্তা ভুগতিছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি মুয়াজ্জিন, আপনার 2 ছেলে নামাজ পড়ে না কেন? 7 বছর থেকে এদেরকে নামাজের তালিম যদি দিতেন আর 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরাতেন, তাহলে আপনি শুধু একলা আযান দিতেন না, ওরা সঙ্গে সঙ্গে মসজিদের মুসল্লি হয়ে যেত। জোরে কর কথা ঠিক কি না? আপনারা এটা কখনো মনে করবেন না যে বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে না, দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে না, আপনারা জান্নাতে যাবার পারবেন মনে করবেন না। নামাজ পড়তে গেলে সবাই মিলে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, কোরআন শরীফের মধ্যে সবচাইতে যেই নবীকে নিয়ে আল্লাহ বেশি আলোচনা করেছে সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। কোরআনের সবচেয়ে বেশি যে নবীকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। মাঝে মাঝে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্যে। এক সময় মুসা নবীকে ফেরাউন এমন ভাবে আক্রমণ করলো, 3 দিকে ফেরাউনের সৈন্য আর একদিকে সাগর। মুসা এমন জায়গায় আটকে গেল, ফেরাউন বলে রে মুসা তাকায় দেখ সামনে সাগর, আমরা 3 দিকে লাঠি নিয়ে দাঁড়ায় আছি, এখন তোর পালানোর মতন কোনো জায়গা নাই। মুসা বলতে আল্লাহ তোমার কলিমার দাওয়াত দিয়ে আজকে ফেরাউন হত্যা করতে চাই, 3 দিকে ফেরাউনের সৈন্য সামন্ত লাঠি নিয়ে দাঁড়ায় গেছে, সামনে সাগর, আমি করব কি? আল্লাহ বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা রে তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে সাগর আঘাত করো, আঘাত করো, মাত্র 12 লাইন রাস্তা হয়ে গেল। সবচাইতে বড় রাস্তার তলদেশে মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 1 নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই যে সাগরের তলদেশে রাস্তায় মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ আদায় করলে জামাতের সঙ্গে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায়,
আমাদের জীবন যাবে, জীবন থেকে আসর কোনোদিন বাদ যাবে না। ওগো আল্লাহর নবী, আরো 2 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা আপনার কাছে শুনতে চাই। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে ফরজ হইল, ওই নামাজের সময় এত কম কেন, আর এশার নামাজ পড়লে আমাদের সওয়াব হবে কেমন, আমরা সবাই একটু শুনতে চাই। সমস্ত সাহাবীরা শুনবার চায়। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি শুনবার চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। ভাইজান সবাই একটা হাত তোলেন না কেন? আচ্ছা হাত নামান। নামাজের ব্যাপারে আপত্তি আছে নাকি? হুজুর আমরা খালি সন্ম হুজুর, কিন্তু বাড়ির যাওয়ার গ্যারান্টি নাই। পাগলারা, বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। আরে কি জীবন নিয়ে যাচ্ছি ভাইজান, যে জীবন আছে নাই, আছে নাই, আছে নাই, এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই। আজকে কি নিয়ত করা যায় না? নিয়ত করা যায়। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন খালি বারান্দা তৈরি করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। মুসল্লি নাই, খালি মসজিদ। আক্কেলপুরের মধ্যে এক মসজিদে আসরে চলবে যায় দেখি গোটা মসজিদের দেওয়াল পর্যন্ত টাইস, দেওয়ালও টাইস, মেঝেও টাইস। তো টাইস এরকম লোকদের দেখি খালি ধুলে। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না, এত ধুলে খেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে কি হবে? তাই আমি বললাম তাহলে ঝাড় দাও না। হুজুর আমার জায়গার দেখেন তো ধুলে আছে, ওর জায়গার যাই দিকে নাই। কেউ আসে না, গামছা দুই বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি বাড়ির যাই। কে মুয়াজ্জিন তাহলে মসজিদ ঝাড় দেবে না? সপ্তাহে নামাজের দিন দেই হুজুর। সপ্তাহে নামাজের দিন আবার কবে? আবার আক্কেল ভরে লোকেরা জুমার দিনকে নামাজের দিন কয়। ওই যে রাস্তার ধারে আসছি, রাস্তার ধারে দেখবেন এই সাইজে নামাজে পড়ে না, খালি জুম্মার দিনে বলে জাগা হয় না, জুম্মার দিনে জাগা হয় না। দোতলা। তা আপনাদের মসজিদের উন্নয়ন মানে কি? কি বুঝতেছেন? এখানকার মুয়াজ্জিন সাহেব আছে, এখানে মুয়াজ্জিন সাহেব আছে, ইমামও কওয়া পারবে না মুসল্লি কয়জন হয়। মসজিদের মুসল্লির হিসাব সবচেয়ে ভালো জানে মুয়াজ্জিন। কথা কর না কেন? কোনটা? কুটিরা? আপনি না না, এটা তো ইমাম। হুজুর এটা সামনে আসেন তো দেখি। আপনি আপনি এরকম পিছনে আসেন তো, সামনে আসেন। ই বোঝেই না রে। আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি জানো হাসরের ময়দানে তোমার মাথা আমার চাইতে উপরে থাকবে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমার মাথা আপনার উপরে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলে, শুধু তুমি না, সমস্ত মুয়াজ্জিনের মাথা আল্লাহ হাসরের ময়দানে উপরে রাখবে। নিজের হাত দিয়ে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। কি মনে করছেন দাম নাই? হযরত কয়জন হয় হুজুর? সত্যি কথা কোন, সত্যি কোন চাকরি যাবি না কোন? আপনাকে বললাম, আপনাকে বললাম, ওই জন্য তো বলে দিই। সেই জন্যই তো ওয়াজ করতে, ঠিক আছে তো? আপনাকে বলে দিই, মনে হক বলে দিয়েছে, এখন আর বলার চাচ্ছে না। ফজরে 3-4 জন হয়, মাশাআল্লাহ। রে এই 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 বড় 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 কাবলার কারা কারা ওয়াজ শুনতেছেন? হাত তুলে দেখি, বড় কাবলার কারা কারা? আছে আছে আছে, এইদিকেও আছে, এইদিকে অনেকগুলো আছে। এরা সব ও এই সাইডে, মাশাআল্লাহ। হাত নামান তো দেখি, বড় কাবলার বাইরে যারা আছেন তারা হাত তোলেন তো দেখি। মানে বোঝা গেছিলেন, হাত নামান। আজকে এখানে লোক এরকম কম হওয়ার পিছনে একটাও কারণ, এই গ্রামের লোকেরা এখানে আসেনি। ওই আত্মীয় দিয়ে কুড়ি যাবি রে। যে আত্মীয় বাড়িতে আসাতে কোরআনের মাহফিল আসা যায় না, এর আত্মীয় না, এর আত্মীয়র নামে শত্রু। জোরে কর কথা, ঠিক কিনা? নিজে আসবে, আত্মীয় নিয়ে আসবে। আত্মীয় কি কি জন্য দাওয়াত দিতে চায়? শোভা শুনবে না, খাবা। আমি 3 ওয়াক্ত নামাজের কথা বলেছি, আর 2 ওয়াক্ত বাকি। একটা হলো মাগরিব, একটা হলো এশা। সবাই শুনবার চান? চান কি চান না ভাইজান? যারা বাহির গ্রামের আছে আপনাদের দরকার আছে, এই গ্রামের সবার দরকার আছে। যুবকেরা যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছো, তোমাদের জীবন জান্নাতে হবে। এবং গাজ্জালি বলেছেন,
মানুষ যখন কবরে যাবে, মুসলমান কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, এমন সময় আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিবে। আপনি বলেন তো, আপনি যখন একা হয়ে যাবেন, সবাই যখন আপনার কাছ থেকে চলে আসবে, এমন সময় আপনি কবরে একা হয়ে গেছেন, আল্লাহ তখন দুইজন ফেরেশতা আপনার কবরে পাঠাবে। এই দুইটা ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন তো আমাকে সাথে আছে পাগলা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে বা তখন কি বলিবে। এই গানটা গাও, গুনাহ হবে না। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দুইজন ফেরেশতা আসবে কবরে, মুনকার নাকির। মুনকার মুখস্থ হবেন, মুনকার। আর সব সময় আমাদের সঙ্গে দুই ফেরেশতা থাকে, সেটা হলো কিরামান কাতিবিন। এগুলো নাম মুখস্থ রাখবেন। জান কবজ করবে, তার নাম কি? আজরাইল। এই জান কবজ করা ফেরেশতার নামও মুখস্থ হইনি পারে। একটু মনোযোগ দেবেন। একটা আয়াতে কারিমা পড়ার পরে আবার মাগরিবের ইশার ওয়াজ নিয়ে আসতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই যখন চলে যাবে, এমন সময় মুনকার নাকি দুই ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। যারা মাগরিবের নামাজ পড়ে এশার আগে মারা গেছে, এশার নামাজ পড়ে ফজর আগে মারা গেল, ফজর পড়ে জোহরের আগে মারা গেল, অসুস্থ হইয়া দুই এক ওয়াক্ত পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। হুঁশ না থাকে, দুই ওয়াক্ত বাদ গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সুস্থ অবস্থায় নামাজ পড়ার পরই লোকটা মারা গেল, মনে করেন ফজর পড়েছে, জোহরের আগে লোকটা মারা গেল, ওই লোকটাকে কবরে রাখার পরে মুনকির নাকির যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কারে মান রব্বুকা প্রশ্ন করতেছো? মুনকির নাকির বলবে, যিনি কবরে শায়িত আছে তাকে প্রশ্ন করতেছি। বলে, তাকে প্রশ্ন করো না, আমি তার নামাজ দাঁড়িয়ে গেছি। এ মুনকির নাকির, যেই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করতেছো, এই লোকটা 10 বছর থেকে নামাজ ধরেছে আর 70 বছর বয়সে মারা গেছে। এখন বলো তো, 10 বছর থেকে 70 বছর, এই 60 বছরে 5 ওয়াক্ত করে দৈনিক যদি নামাজ পড়ে, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়েছে এই হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমরা তো ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আসিস নি, ক্যালকুলেটর লিস নি। যদি 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ হয়, 12 রাকাত সুন্নত হয়, 3 রাকাত বেতর হয়, তাহলে সারাদিনে কত রাকাত হয়? প্রতি মাসে কত রাকাত? প্রতি বছরে কত রাকাত? প্রতি 10 বছরে কত রাকাত? তাহলে 60 বছরে কত রাকাত? হিসাব দে। মুনকির নাকির কয়, হিসাব জানি না। কেরে পাগলা, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নামাজের নিয়ত করার পরই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সেজদায় গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে নামাজের মধ্যে রুকুতে সেজদাতে নিয়ত বান্দার পরে এতবার রব 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 করে জিকির করলো, আবার কবরে আসার সাথে সাথে মান রব্বুকে প্রশ্ন করিস, তোদেরকে শরম নাই? এতবার রব রব করে যে কবরের মধ্যে আইলো, তার এবার মান রব্বুকে প্রশ্ন করিস কেমনে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ যে খেপা খেপছে আমরা করব কি? আল্লাহ বলে, মুনকির নাকির সাক্ষী থাক, আমার যেই বান্দা বান্দি নামাজ নে কবরে আইছে, তার সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম।
এইটা হলো কবরের পুরস্কার। আর দুনিয়ার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পড়ে মানুষকে যাবতীয় ফাহিশা, খারাপি, বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। আপনার যুবকের হাতে মোবাইল আছে, আপনি কি জানেন এই যুবকটা রাত 11টার পরে জানলা দরজা বন্ধ করে কম্বলের তলে কি করে, আপনি কি জানেন? কিন্তু আপনার ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই মোবাইল চালু করবে, কিন্তু অশ্লীল ভিডিও আসলেই বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আমার 2 কান্দের ফেরেশতা লিখতেছে, আমি অন্যায় কিছু দেখব না। আল্লাহ বলেছেন নামাজি পারে তাকে বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। শুনে নাও, ওই ঘরের মালিকের, ওই মসজিদের মালিকের তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। ইউসুফ আলাইহিস সালামকে ওরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ নবী সেখান থেকে জেলের মধ্যে গেল। এক সময় জুলাইখার কারণে জেলের ভিতর থেকে স্বপ্নের তাবির করে সে মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেল। যখন ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে ছেলের মিলন হলো, বাপ বেটা একসঙ্গে আল্লাহর শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজটা আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের জন্য ইয়াকুব ইউসুফ সম্মিলিত নামাজকে মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিলেন, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন তার নাম কি? ঈসা নবী কিন্তু এখনো মরে নাই। ঈসা নবী কিন্তু এখনো মরে নাই। আপনারা বলেন তো কোন আসমানে আছে? এ সবাই বলেন কোন আসমানে আছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে যায়, ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না। এখানে একটা মারাত্মক সত্য কথা, দুনিয়াতে মানুষ বাঁচার জন্য না মরার জন্য? এবার এই কথা বলতে আপনাদের কোন জায়গায় বাঁচতেছে? ও 3 তলা 4 তলা বাড়ি বানিয়ে ভুলকি মারতেছেন, কি দেখতেছে? হুজুর 6 তলার ভিত দিছি, হুজুর 3 তলা হচ্ছে রড বার করে থেছি, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন 6 তলা করেই মরার তৌফিক দেয়। মানে 6 তলা করেই যেন মরার পারি। 6 তলা করেই বাঁচবি না মরবি? এই জন্য সবাই বলেন দুনিয়াতে মানুষ কিসের জন্য আসে? বাঁচা না মরা? ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আপনি আমাকে 4র্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে, শুধু একজনই মরবে না। আপনি বলেন তো শুধু একজনই মরবে না, আপনার বলেন সেটা কে? আরো জোরে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলকেও মরা লাগবে। আপনারা বলেন তো আজরাইলের জান কে কবজ করবে? সবাই এক ব্যক্তি নিজে কন, কে? আজরাইল শুনুক, সতর্ক হোক। নিজের জান নিজে কবজ করে যে কি বিপদ ভাই। ওই সময় আজরাইল যে একটা টিওর মারবে, বুঝলেন, ওই টিওরটা ইসরায়েলের সিঙ্গার ফুৎকারের সমান হয়ে যাবে। আল্লাহ, এই কাম যে আমার করা লাগবে, এটা যদি আগে জানতাম তাহলে এই মানুষের এই যে আত্মার জান কবজ করার দায়িত্ব হয়ে নিতাম না। কি একটা কঠিন অবস্থা হবে। আল্লাহ বলে আজরাইল দেখো তার কেউ আছে? না আল্লাহ আমি সব খুঁজে খুঁজে দেখছি কেউ নাই। ভালো করে দেখো, নাই আল্লাহ কেউ নাই। তুই এখানে যারা বসে আছি ভাইজান সবাই মরে যাব, আমাদের মরা কোনো ফ্যাক্টর না। আল্লাহ বলেছেন কোনো চিন্তা করো না, আমি আল্লাহ বলতেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই যে রব্বুনাল্লাহ, নামাজের এই রব নিয়ে যদি তুমি খবরে যাও, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমার কবরটাই হবে জান্নাত। জোরে খান সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ রেখে আসবে তোমাকে অন্ধকার ঘরে, তোমার ইমান এবং আমলের আলোতে আমি আল্লাহ কবরকে জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দিয়ে বলবো, বান্দা তুমি কি কবরে থাকবা, না তোমার জন্য আর একটা জায়গা আছে ইল্লিন নামক জান্নাতের বাগান, তুমি কোথায় যাবে? তুমি যদি বলো আমি কবরেই থাকবো, তাহলে তোমার কবরকে ইল্লিন বানাতে হবে। আর তুমি যদি বলো এই ছোটখাটো জায়গাতে আমি থাকতে চাই না, তখন আল্লাহ ইল্লিনত দিয়ে দেয়, আমাকে স্বাধীনভাবে ছেড়ে দিবি কিয়ামত পর্যন্ত। কোনো টেনশন আছে? খালি এশার নামাজটা বলা বাকি আছে। আমি এশার নামাজের কথা বলবো, কোরআন শরীফ আমার সামনে। ওয়াজ শুরু করার পর এ পর্যন্ত অনেক লম্বা কথা বলেছি ভাইজান। এখন এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে একটু গামছা দিব, রুমাল দিব, 10, 20, 50, 100 টাকা, যিনি যা পারবেন আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে আপনারা আল্লাহর ঘরত দিবেন। জীবনের শেষ মনে করে, যেখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, পকেটে টাকা লেগে আমার লাভ কি, এই মনে করে আপনারা যা পারবেন এই গামছা রুমালের মধ্যে আল্লাহর হস্তে আপনারা দান করবেন। 10, 20, 50, 100 যে যা পারেন দান করবেন। আর যদি কেউ মনে করে হুজুর আমি গামছার উমারত দিব না, একটু মসজিদের জন্য মোটামুটি কিছু দান করব, তাহলে গ্রামের লোকজনকে বলবো 1000, 2000, যিনি যা পারবেন। দানের ব্যাপারে গড়িমসি করলে শয়তান কিন্তু খুশি হবে। শয়তান খালি বলবি দেশ না, দেশ না, দেশ না। হাসান মোল্লা, আল্লাহ তোমার একজন পাগল, তোমার ঘরের জন্য 500 টাকা করছে দান। আল্লাহ হাসান মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই ছেলের এই গামছা নিয়ে নামতে দেরি করো কেন? ব্যাগলে নামো। আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক নাম লেখেন। আব্দুর রাজ্জাক নগদ না বাকি? তো দেন টাকা হাতত দেন এবারে। আব্দুর রাজ্জাক 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কঠিন মুসিবতের সময় 1 নম্বর জান্নাতে হত আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে তারে জান্নাত দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের কাছে যাবেন, মায়েরা আপনারা প্রাণ খুলে মসজিদ দান করবেন, আমি দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয়। দেন, সবাই দিয়ে দেন, দেন, যিনি যা পারবেন আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে দিবেন। এই মসজিদ কমিটির সভাপতি কে? এই মসজিদ কমিটির সভাপতি কোনটা? মসজিদ কমিটির সভাপতি রে বা সভাপতি এখন হয়নি? আচ্ছা ঠিক আছে, এলোমেলো ঠিক করে নেবেন। সুলতান মাহমুদ, মালদ্বীপ না মালয়েশিয়া? এ ভাই একজনও যেন ওঠেন না, ভাই একজনও যেন ওঠেন না। অধৈর্য হবেন না রে। অধৈর্য হওয়ার কারণেই মানুষ কষ্টের মধ্যে পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে। আপনার দেখেন তো যারাই অ্যাক্সিডেন্ট করতেছে খোঁজলে দেখবেন যে বাচ্চা যদি থাকে, কে ভাই তোর অ্যাক্সিডেন্ট হলো কে? এ অধৈর্য ভাই, এ অধৈর্য হবেন না। ইন্নাল্লাহা মা সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। তো ইনি কি দিবেন? যাই মালিক আছে, কি দিবে? ও উনি সভাপতি হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে কিছু লোক যে উঠে আপনারা যাচ্ছেন, আপনারা কি বুঝলেন? যাওয়াটাই বড় পছন্দ করলেন, যান। আল্লাহ বাড়ির যাওয়ার আগে বহু মানুষকে হাসপাতালে নিয়ে যায়, যায় না? সামান্য একটা উষ্টা খেয়ে এমন হয়ে পড়বেন, দাঁতি লেগে থাকবেন, পানি দিয়ে হুঁশ ফিরবি না, হাসপাতাল যাওয়া লাগবে। কুন্দন দারুল আরকাম নুরানি কওমি হাফিজি মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল 27 জানুয়ারি রোজ মঙ্গলবার। মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবরারুল হক আসিফ, ঢাকা। এটা হচ্ছে আপনার কয় তারিখে? 27। আপনার সেখানে যাবেন ইনশাল্লাহ। যুবকদের আইডল আসতেছে আবরারুল হক আসিফ। কে দিল এই টাকা? সেনা টাকা। আসলে এখন এমন একটা অবস্থা আছে, ব্যাংকের থেকে টাকা সেনা দেয়, পরে ফেরত দেওয়ার গেলে লেয় না। খুব বিপদ ভাই রে। আল্লাহ কোরআনেও সেজন্য বলে দিয়েছেন লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা সবচেয়ে মহব্বত করো সেইটা আল্লাহ দিয়ে দাও। টাকা যদি ভালো 500 থাকে, সেনা দিলে কিন্তু কাম হবে না। যদি না থাকে তখন ওটাই চলবে, অসুবিধা নেই। আব্দুর রহমান 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
আর একজন আল্লাহর বান্দা দান করেছে কিছু। আল্লাহ যারাই দান করবে ব্যাগের মধ্যে দিয়ে দেন, মা বোনেরাও আল্লাহর রাস্তে দান করেন, সবাই দান করবেন। এবার আসেন, আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে আপনি আমার এই দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা তোমাকে আর নবী করে দুনিয়াতে প্রেরণ করা হবে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ বলেছে ঈসা তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো, ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমি এত খুশি হইলাম, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন আমি এত খুশি না, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করলাম। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। আল্লাহ বলে ওগো নবী ঈসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আজকে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনে কোন ওয়াক্ত বাদ দিবার মন চাচ্ছে? এই গ্রামের একজন যোগ্য জামাই দেখছেন কি খুশি, এই গ্রামের একটা জামাই আব্দুল করিম 1000 টাকা দান করেছে। গ্রাম শুদ্ধা জামাই কয়টা? একটাই, 2টা পাওয়া গেছে। তো যাই হোক, এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। আপনারা বলেন তো এই শীতের দিনে ফজরের নামাজ জামাতে আদায় করা কিন্তু বিশাল কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? কুরবানি মানে কি? কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি মানে ত্যাগ করা। আপনি বলেন আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে যে তোষক ল্যাপ ত্যাগ করবে, ঠান্ডা পানিতে ওযু করবে, এর চাইতে বড় কুরবানি তো গরু জবাই করলে হবে না। কথা কন না কেন ভাইরে? এই সময়, এই ঠান্ডার সময় আপনি কি মনে করছেন? আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপ তোষককে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যখন যায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা এত ঠান্ডার মধ্যে গরম উষুম বাদ দিয়ে তোমার ঘরে নামাজ পড়বার যায়। আল্লাহ বলতেছে আজকে যদি বদর যুদ্ধ হতো এরা বদের যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কর সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আর কুরবানি এই দুইটার বিনিময়ে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এই পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও তার জন্য জান্নাত বানায় দিবে। এই পানিটা থাকবে আমাদের নবীর হাতে। জোরে বলেন কার নবী? আমাদের নবীর হাতে। আমাদের নবী আমাদের ভালোবাসে কম না বেশি? নামাজ 5 ওয়াক্ত আদায় করে দেন, আর কোনো টেনশন নাই। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এখন ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাই দিছে আল্লাহ। আর তোমার অনেক বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া ল্যাপতোষকের মহব্বত কলিজার মধ্যে থেকে বের করে তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত নামাজের আলোচনা শুনেছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম
আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা আমরা যারা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই বড় কাবলা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব আল্লাহ মুসল্লিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। আমার সম্মানিত মা বোনদেরকে পর্দা নিশে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। যেই যুবকগুলো কষ্ট করে মাহফিল করলো এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ যেই বাড়িতে ছিলাম কিছুক্ষণ মেহমান হিসাবে আল্লাহ ওই বাড়ির ছেলেটার বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তার মাটা অসুস্থ, দোয়া চাইছে, আমরা সবাই দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। ও মাবুদ পরিশেষে আবার তোমার দরবারে বলি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী সাহেবকে কবুল করো। আমার বাম পাশে মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিব বসে আছে আল্লাহ তাকেও তুমি কবুল করো। এই সোনার যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।